সৌভাগ্যকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি, তবু কখনো সৌভাগ্য আমাদের সঙ্গ দেয়, আবার কখনো সঙ্গ দেয় না। সৌভাগ্য বৃদ্ধির জন্য নানা চেষ্টা সত্ত্বেও যেন দুর্ভাগ্যের ছায়া মাঝে মাঝেই জীবনে নেমে আসে। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যথেষ্ট পরিশ্রম করছেন, তবুও দিন দিন অভাবে ডুবে যাচ্ছেন। আর্থিক উন্নতি তো হচ্ছেই না, উল্টে ঋণের বোঝা বেড়েই চলছে। অভাব অনটন কিছুতেই পিছন ছাড়ছে না। অর্থভাগ্য ফেরানোর জন্য বিশেষ একটি প্রক্রিয়ার কথা বলতে চলেছি আজকে এই ভিডিওটিতে, যা করলে আর্থিক উন্নতি হবেই। তাহলে চলুন আজকে এই ভিডিওটির মূল কথায় আসা যাক। দেখে নেওয়া যাক কোন প্রক্রিয়ার দ্বারা অর্থভাগ্য ফেরানো যায়। এই বিশেষ প্রক্রিয়াটি করতে হবে প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার স্নানের আগে, অর্থাৎ সপ্তাহে মাত্র 2 দিন এই প্রক্রিয়াটি করতে হবে। আজকে এই ভিডিওতে বলা এই ক্রিয়াটি সঠিক নিয়মে যদি করা যায় তাহলে ধীরে ধীরে আর্থিক সমস্যা কেটে যাবে। তবে বেশ কিছুদিন যাবৎ এই প্রক্রিয়াটি চালিয়ে যেতে হবে। যে কোনো টোটকা বা ক্রিয়া করার জন্য শাস্ত্রে কিছু নিয়ম থাকে, তাই এই উপায়টি করার জন্য কয়েকটি নিয়ম পালন করতে হবে আপনাদের। মঙ্গলবার ও বৃহস্পতিবার স্নানের আগে 5টা বা 7টা তুলসী পাতা ও 5টি বা 7টি দূর্বা একসঙ্গে নিয়ে তা থেতো করতে হবে। থেতো করার পর তা থেকে যে রসটি বেরোবে তা 2 হাতে তালুতে লাগান, এমনকি সম্পূর্ণ হাতেও লাগিয়ে নেওয়া যায়। যেভাবে আমরা তেল মাখার সময় তেল মাখি সেইভাবে এইভাবে 5 মিনিট রাখতে হবে। তারপর ধীরে ধীরে যখন হাতটা শুকিয়ে যাবে তখন ভগবান বিষ্ণুর নাম নিয়ে কপালে 2 হাত ঠেকিয়ে প্রণাম করে মনে মনে অর্থের সমস্যা জানিয়ে তারপর স্নান করে ফেলতে হবে। এইভাবে কিছুদিন ক্রিয়াটি করার পরে নিজের থেকেই ফল বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।